সকাল সকাল বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে। মেয়ের আর্টের এক্সাম আছে আজকে, তার জন্য মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর আমার বোনকেও নিয়ে যাচ্ছি সাথে করে, কারণ মেয়ে আজকে আগরতলাতে এক্সাম দেবে না, বাড়ি থেকে একটু দূরে গিয়ে তারপর এক্সামটা দেবে, মানে মোহনপুর গিয়ে এক্সামটা দেবে। তো ওর পিসির বাড়ি যেহেতু সেখানেই, তো ওকে এক্সামে বসিয়ে দিয়ে আমরা ওর পিসির বাড়িতে যাব, তারপর খাওয়া দাওয়া করব। তো চলো এবার মেয়েকে নিয়ে রওনা দিই। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো বেরিয়ে পড়লাম, আর এই মুহূর্তে এই যে কৃষ্ণচূড়া ফুলগুলো এত সুন্দর লাগে, তাই না? তো এই যে মানে প্রত্যেকটা গাছে লাল, হলুদ, তারপর পার্পল কালার, অনেক কালারের ফুলগুলা, মানে খুব সুন্দর লাগছিল দেখতে। আর এদিকে যেতে যেতে আমাদের ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে, এটা আমাদের লিচু বাগান, যেখানে প্রচুর লিচু, গাছের মধ্যে প্রচুর লিচু। আর মিঠি তো দেখে দেখে বলছে আমি শুধু লিচু দেখছি কিন্তু খেতে পারছি না। তো ওকে বলছিলাম বাবা কিছুদিন অপেক্ষা কর, লিচুটা পেকে যাক তারপর খেতে পারবি। যদিও বা এখানের লিচুগুলা আমার খাওয়া হয়নি সেরকম করে। তো দেখি এবছর কখন লিচু ওঠে, তাহলে তোমাদের সাথেও শেয়ার করবো অবশ্যই। তো দেখো এখন ঘড়িতে বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি। রাইট টাইমটাই তোমাদেরকে বললাম, কারণ আমার মনে আছে, কারণ মিঠির পাপা বলেছিল 10:30টায় বেরোবে, সেই জায়গাতে 10:30টায় বেরোতে পারিনি, তো তার জন্য আমার টাইমটা মনে ছিল। তো সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা বলতে ভুলে যাই, যারা যারা নতুন বন্ধু আমার ভিডিওগুলো দেখছো বা ভিডিওগুলো ফলো করছো বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, প্লিজ একটা কমেন্ট ছেড়ে যেও। আর ভালো লাগলে ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো প্লিজ দেখো। আর এই যে চলে এলাম মিঠিকে নিয়ে। তো এবছরে এখানে নাকি এক্সামটা হবে। তো গত বছর আমি আগরতলাতে দিয়েছিলাম, যেটা আমাদের বীরচন্দ্র যেটা লাইব্রেরি আছে সেখানে দিয়েছিলাম, বাট সেখানে সে বারান্দায় বসে দিয়েছিল, যার জন্য এত গরমে প্রচুর কষ্ট হয়েছিল, তার উপর রোদ ছিল, আমাদেরও কষ্ট হয়েছে, তার জন্য এবার ওকে এখানে নিয়ে এসেছি। আর দেখো প্রচুর স্টুডেন্ট কিন্তু, আর আমার মনে হচ্ছে আগরতলা থেকে খুব বেশি লোক আসেনি, মনে হয় আমার এরকম লাগছিল যে আমি হয়তো বা আগরতলা থেকে এসেছি, এরা হয়তো বা লোকাল লোকজনই। আচ্ছা ঠিক আছে, চলো এবছর ওকে দেওয়াই, দেখি কি বলে, ও পরীক্ষা দিয়ে কীরকম জায়গাতে সিট পড়েছে সেটাও অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর মিঠি হাই তুলছে, তো ওর সাথে আমি একটু মজা করছিলাম। আর ওই যে তোমাদের মিঠি সোনা বসে পড়েছে, দেখতে পাচ্ছ তো, একদম ওই যে বসে পড়েছে দেওয়ালের সাথে হেলান দিয়ে। আর আমার মেয়ে তো হেলান দিতে প্রচণ্ড পছন্দ করে, তার জন্য জায়গাটাও ঠিক সেরকমই পেয়েছে। এবার ওকে বসিয়ে দেখো চলে এলাম আমার সোনা পাপার কাছে। আর ওর জন্য এনেছিলাম ললিপপ। তো ও ললিপপ ভীষণ ভালোবাসে, মানে ও তো আর খায় না, শুধু ললিপপটাকে মুখের ভিতরে দেয় আর এই যে সারা শরীরে আঠা করে। তো ওকে দেখে মানে ও আমাদেরকে দেখে এতটা খুশি হয়েছে, আর বলছিল মামা মামা। তো জিজ্ঞেস করছিলাম কে এসেছে, বলছে মামা। আর এই যে ননদ, তো ওর বর আছে দোকানে, একটু পরে আসবে। আর এখান থেকে খাওয়া দাওয়া সেরে আমরা যাব বাড়িতে, মানে আমাদের গ্রামের বাড়িতে, ওদেরকেও নিয়ে যাব, কারণ একটু সময়ের জন্য হলেও দেখবে মেয়ে যখন বাপের বাড়িতে যায় না ভীষণ ভালো লাগে, তাই না? কিন্তু আমারটা হয় না, কারণ আমার বাপের বাড়িটা একটু দূরে, তার জন্য হয় না। তো যেহেতু যাব আবার ফিরে আসব, তো ওকে বলছিলাম চলো আবার এনে তোমাদেরকে দিয়ে যাব। আর আজকে আমি এখানে একজনকে হাতে নাতে ধরতে পেরেছি, দেখেছো? আমার খেয়ালই নেই যে সে উচ্ছে ভাজা দিয়ে ভাত খাচ্ছে, আর কীরকমভাবে হাসছে দেখো। যখন আমি ঘরে উচ্ছে ভাজা বানাই তখন কিন্তু সে খেতে চায় না, কিন্তু এখানে আমাকে বলছে সরাও সরাও, ক্যামেরা সরাও। তো মাসিমণিকে বলছিলাম মাসিমণি এত বড় একটা কাজ করলে ওকে উচ্ছে ভাজা খাইয়ে দিলে। তো এই তো মানে বোনের শাশুড়ি মাকে বলছিলাম আর কি। আর অনেকক্ষণ পরে মিঠিমা এসেছিলো, প্রায় 2:10, না অনেকটা সময় পরে, প্রায় 2:30 বাজে সে এসেছিলো। এসে এখানে খাওয়া দাওয়া করে এবার ভাইয়ের সাথে খেলা করছে। আর এদিকে দেখো আমরা যাচ্ছি, এখন আমরা ওই বাড়িতে যাব। তো সবাই মিলে ওই বাড়িতে যাব, তারপর ওইখানে আনন্দ ফুর্তি করব, তারপর আবার চলে আসব। আর সে তো তার মামার কুলে করে যাচ্ছে আর বলছে মামা মামা। তার কিন্তু মা বাবার কোনো খেয়াল নেই, মা বাবা আসলে আসুক না আসলে নেই, ও ড্রেস পরে রেডি হয়ে গেছে, মানে এবার চলে যাবে। আর এটা হচ্ছে ননদের বাড়ি পুকুরের, মানে পুকুরের ঘাটটা খুব সুন্দর এটা।
আর এই যে এখানে সবাই মিলে প্যাকড আপ হয়ে এবার ছুটছি। দেখো এই যে প্রত্যেকে মিলেই যাচ্ছি, আর বাড়িতে গিয়ে আবার তাণ্ডব শুরু হবে। তার আগে একটা তাণ্ডব আছে, সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর সোনা পাপা তো গাড়িতে চেপে ভীষণ খুশি, সে খুবই খুশি। তো এই যে মিঠি আমার সাথে সামনে বসেছে, আর অ্যাজ ইউজুয়াল মিঠির বাবা গাড়ি চালাচ্ছে। তো চলো যাই। আর গ্রামের রাস্তাগুলি তো ভীষণই সুন্দর, তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করেছি, খুব বেশি নয়, অল্প একটু শেয়ার করেছি। আর আমার একটা ফোটাও ভালো লাগছে না জানো, কারণ সকালে সেই চান টান করে পুজো টুজো দিয়ে ঘরে কাজ সামলে তারপর বেরোতে হয়েছে। তারপর মাকে বলেছিলাম, সেদ্ধ ভাত করেছিলাম, মাকে বলেছিলাম একটু বেড়ে দিও তো, আর মা এতগুলা ভাত বেড়ে দিয়েছে, খেয়ে এবার প্রাণ যায় যায় অবস্থা। তারপর ননদের বাড়িতে এসেও মানে মাসিমণি অনেক কিছু রান্না করেছে, তো সেগুলা খেয়েও হাসতে হাসতে অনেকটাই পরিশ্রম হচ্ছিলো, অনেকটাই কষ্ট হচ্ছিল। আর এই দেখো চুরি করছি, অ্যাকচুয়ালি কিন্তু চুরি না, তোমরা আবার সত্যি সিরিয়াসলি কেউ ভেবে নিও না যে চুরি করছি। এটা গ্রামে হয়েই থাকে, গ্রামে এতগুলা কাঁঠাল গাছ, তো সেখান থেকে কাঁঠাল নেওয়ার লোকজন নেই, খুব বেশি লোকজন, অনেকেই নেয়, তো আমি কখনো নিইনি। তো ভাবছি এখান থেকে কাঁঠাল নিয়ে যাই। আর কাঁঠাল যেহেতু আমরা মানে এঁচড় যেহেতু আমাদের খুবই পছন্দের প্রত্যেকের, দুখানা নিয়েছি, না হবে না, আরও একখানা নেব, দেখো অবস্থা। আর এঁচড়টা পার্সোনালি আমিও খুব ভালোবাসি। তো এই যে চুরি টুরি করে আবার বাড়ি চলে এলাম, যদিও বা চুরি নয়, এটা একটা মজার ছলে বলছি। আর এসে এখানে আম পাড়াপাড়ি চলছে, এবার দেখো মাকে দিয়ে দিচ্ছি। মাকে বলছি তোমার জন্য ফুল গাছের ডাল এনেছি, কেমন লাগে আর কেমন হয়েছে বলবে। ফুল গাছের ডালটা খুবই সুন্দর, মানে ফুলের ডালটা খুবই সুন্দর। তো ননদের বাড়ি থেকে আসার সময় রাস্তায় পেয়েছি, এটা নিয়ে এসেছি। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা আম মাখা বানাচ্ছেন। এবার মিঠি বলছে সে নাকি করে দেবে, মাকে যন্ত্রণা দিয়ে মারছে, বলছে আমি করে দিই। তো বলছে তোর তো হাত ধোয়া নেই, ধরিস না। সে কার কথা শুনে বলো, এখানে নিজের আম্মাকে যন্ত্রণা করছে। আর এই যে আমাদের আম পাড়ার অনেক চলছে, আম পাড়াপাড়ি চলছে। কিছু আম তো ভর্তা খাওয়া হয়ে গেছে, আমি খাইনি যদিও, মা বানাচ্ছে, সরি এখনও খাওয়া হয়নি, মা বানাচ্ছেন। তারপর ননদের বর খাবে, সে আবার আমের ভর্তা খুবই ভালোবাসে। তো এই যে এদিকেও দেখো ও পারছে। তো সবাই মিলে, মানে ও থাকলে না আমি একটু সাহস পাই, না হলে আমার শ্বশুরমশাই খুবই রাগ করেন যে কাঁচা আম পেড়ে নিলে। আসলে কাঁচা আমই তো স্বাদ জানো তো। আর এই গাছের আম যখন পেকে যায় না, এত পোকা হয়, আমরা খেতে পারি না, এত পোকা হয়। তার জন্য আমরা কাঁচা আমটা পেড়ে শরবত খেয়ে নিই, না হলে এই যে কাঁচা আমের ভর্তা বানিয়ে খেয়ে নিই। এই যে ননদের বর খাচ্ছে, সে ভীষণ পছন্দ তার আমের ভর্তা, আর খুব টকও হয়েছিল। তো খাক সে। আর যথারীতি দেখো এদিকে কি পরিমাণে ঘন কালো মেঘ হয়েছে, মানে বলার ভাষা নেই। যখন তখন বৃষ্টি নামবে। জানি না আজকে আগরতলা বৃষ্টি হবে কিনা, যদি হয় তাহলে তো খুবই ভালো কথা। আর এই যে সোনা বাবা, ওর বাবা বলছে আয় কোলে আয়, না সে তো হাঁটবে। তো দেখো সে হাঁটছে, আর এই যে খুব মজা পায় এখানে এসে উঠানে। বলছিলাম যে ওকে জুতো পরিয়ে দাও, হাঁটুক। তো এই যে এখানে দেখো আমরা সবাই এবার দাঁড়িয়ে আছি, বসে আছি কেউ। তো সবাই টুলটা বাইরে বের করে নিয়ে বসেছি উঠানে। আর এই মুহূর্তে দেখো আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। আর এখন কিন্তু রাত প্রায় 6:30 পৌনে 7টা বাজে, না সরি 6টা বাজে, হ্যাঁ 6টা 10-15 বাজে, তখন আমরা রওনা দিলাম। আর এতটাই ঘন কালো মেঘ হয়েছে, মেঘগুলো পার্ট হয়ে একটা জায়গাতে এসে জমা হচ্ছে। আর আজকে আগরতলাতেও বৃষ্টি হচ্ছে, তোমরা অবশ্যই দেখতে পারবে। এক পশলা বৃষ্টিতে আমাদের যে কি শান্তি করালো, কি বলবো। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও। যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর নিজেকে ভালো রাখার সবচেয়ে বেশি চেষ্টা করো, হাসিতে খুশিতে থাকো, কারণ জীবন একটাই, চলে গেলে আর পাবো না ভাই। তাই যতটুকু সময় আছি ততটুকু আনন্দ ফুর্তি করে বেঁচে থাকার চেষ্টা করা। টাটা।